আমরা কন্টেম্পট ফাইল করেছি সুপ্রিম কোর্টে। আইনজীবী সুদীপ্ত স্যার এই মন্তব্যটি কিন্তু করেছেন, ঠিক আছে। তো খুব শীঘ্রই শুনানি হতে পারে। এসএসসি সেকেন্ড এসএসটি প্যানেল কি বাতিলের পথেই? 5.5 লক্ষ চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত, ঠিক আছে। এই যে সেকেন্ড এসএসটি প্যানেল বাতিলের পথে, তো বন্ধুরা এই কথাটি কেন বলা হচ্ছে, তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব। কেন বাতিলের পথে প্যানেল? পরীক্ষা তো অলরেডি হয়ে গেছে, রেজাল্টের অপেক্ষায় বর্তমানে। এখন গত নভেম্বরের প্রথম দিকে রেজাল্ট প্রকাশিত করবে কমিশন। তো কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে এই বিষয়ে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত কী জানালেন, অবশ্যই আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে অল সঙ্গে রাখবেন পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। তো আইনজীবী সুদীপ্ত স্যার উনি কিন্তু বলছেন এই যে ওএমআর মিসম্যাচ, আউট অফ প্যানেল, আফটার এক্সট্রা প্যানেল, তো সব মিলে কিন্তু মোটামুটি 5 থেকে মিনিমাম 5 থেকে 6 হাজার কাছাকাছি চাকরিহারা রয়েছেন, ঠিক আছে। কমিশন কমিশন কিন্তু প্রকাশিত করছে শুধুমাত্র 1800 প্লাস, ঠিক আছে। 1804 কি 6-এর মতো প্রকাশিত করেছেন কমিশন। ওএমআর মিসম্যাচ কিছু সংখ্যক রয়েছেন, আউট অফ প্যানেলে কিছু সংখ্যক রয়েছেন। তো এই মিলিয়ে 1800 প্লাস কিন্তু কমিশন প্রকাশিত করেছে চাকরিহারাদের, অযোগ্য চাকরিহারাদের লিস্ট, ঠিক আছে। তো এখানে মিনিমাম 5 থেকে 6 হাজার কাছাকাছি হওয়ার কথা। এখনও পর্যন্ত লিস্ট প্রকাশিত করেনি কমিশন, হয়তো এখনও অযোগ্য চাকরিহারা পরীক্ষায় বসেছেন। এই জন্য কিন্তু কন্টেম্পট ফাইল করা হয়েছে অলরেডি সুপ্রিম কোর্টে। তো এই কথাটা কিন্তু বলছেন আইনজীবী সুদীপ্ত স্যার। এই সংক্রান্ত কন্টেম্পট অলরেডি আমরা সুপ্রিম কোর্টে ফাইল করেছি। কিছুদিনের মধ্যে শুনানি হবে, যেখানে আমরা দেখাবো যে কিভাবে এসএসসি এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে ফ্রড করছে। তারা বলছে আমরা টেন্টেডদের লিস্ট বার করে দিয়েছি, কিন্তু আদপে তারা টেন্টেডদের লিস্ট বার করেনি। এখনো মিনিমাম যেটা বললাম 5 থেকে 6 হাজার মিনিমাম 9, 10, 11, 12 মিলিয়ে এই লিস্টটা এখনো আছে। তো খুব শীঘ্রই শুনানি হবে সুপ্রিম কোর্টে। তো রেজাল্টও শীঘ্রই আসছে এবং রেজাল্টের পরেই হয়তো কন্টেম্পট শুনানি হতে পারে এ বিষয়ে। তো তারপর কিন্তু রেজাল্ট যখনই প্রকাশিত করা হবে কমিশনের তরফ থেকে, তো অবশ্যই ম্যাচিং করা হবে। আমাদের কাছে সম্পূর্ণ অযোগ্য লিস্টের নাম রয়েছে, তো অযোগ্য চাকরিহারার নাম রয়েছে। তো সেই চাকরিহারাদের নাম রেজাল্টের পর ম্যাচ করা হবে। তো যদি ম্যাচ হয়ে যায় অবশ্যই আরও নতুন মামলা হতে পারে, এ বিষয়ে কিন্তু জানিয়েছেন আইনজীবী সুদীপ্ত স্যার। প্রত্যেককেই এই পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তো অলরেডি কিন্তু কন্টেম্পট হয়ে গেছে সুপ্রিম কোর্টে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট সকল চাকরি প্রার্থীদের জন্য। তো এই যে সেকেন্ড এসএলএসটি প্যানেল বাতিলের পথে, কেন বলা হচ্ছে বাতিলের পথে? কারণ এই যে ওএমআর এখনও কিন্তু প্রকাশিত করেনি কমিশন, এবং এই যে ওএমআর মিসম্যাচ, আউট অফ প্যানেল, এক্সরে অফ প্যানেল, এই যে কিছু চাকরিহারা রয়েছেন অযোগ্য চাকরিহারা, এখনও পর্যন্ত অযোগ্য লিস্ট প্রকাশিত করেনি সম্পূর্ণভাবে। মিনিমাম 5 থেকে 6 হাজার কাছাকাছি হবে। তো এখানে কিন্তু 3 থেকে 4 হাজার প্রকাশিত করেনি কমিশন। এবং এই যে গ্রুপ সি গ্রুপটির কথা বলছি, তো কিন্তু প্রচুর চাকরিহারা কিন্তু অযোগ্য রয়েছেন। তো সেখানে কিন্তু কোনো প্রকাশিত করা হয়নি। এবং এই যে বেতন ফেরতের ব্যাপারও কিন্তু এখন পর্যন্ত কমিশন কোনো রকম সিদ্ধান্ত নেননি। রাজ্য সরকার টেন্টেডদের পক্ষেই কাজ করছে, যেন তেন প্রকারে চাইছে যাতে টেন্টেডদের আবার চাকরি ফিরিয়ে। তো আইনজীবী সুদীপ্ত দাস বলছেন যে আমরা কন্টেম্পট ফাইল করেছি, খুব শীঘ্রই সুপ্রিম কোর্টে আমরা জানাবো যে এখনও অযোগ্য চাকরিহারা পরীক্ষায় বসেছেন। অযোগ্য চাকরিহারা সম্পূর্ণ লিস্ট প্রকাশিত করেনি কমিশন, সুপ্রিম কোর্টের সঙ্গে ফ্রড করা হচ্ছে, এই মন্তব্যটি কিন্তু করছেন আইনজীবী সুদীপ্ত স্যার। তো অবশ্যই বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে এখনও পর্যন্ত অযোগ্য লিস্ট কিন্তু প্রকাশিত করেনি কমিশন সম্পূর্ণরূপে। তো 5 থেকে 6 হাজার মিনিমাম কথা বলা হচ্ছে, শুধুমাত্র 1800 কাছাকাছি কিন্তু প্রকাশিত করেছে অযোগ্য চাকরিহারার লিস্ট। তো এখন কিন্তু আসলে একটা সংশয় থেকেই গেল, সেকেন্ড এসএলএসটি প্যানেল কি বাতিলের পথেই? তো আসলে একটা চিন্তার বিষয়, কারণ আবারও যদি নতুন করে মামলা হয় এ বিষয়ে, এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ আশা করি আপনারা জানেন যে একজনও যদি চাকরিহারা, অ্যাকচুয়ালি অযোগ্য চাকরিহারা যদি একজনও পরীক্ষায় বসে কিংবা পরীক্ষা এই প্যানেলে যদি সিলেক্টেড হয়, তাহলে কিন্তু অবশ্যই কমিশন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো প্যানেলের ভবিষ্যৎ কী সেটাই হচ্ছে ব্যাপার। তো আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত যে মন্তব্য করেছেন, তো অবশ্যই কিছু অংশ আপনাদের শোনাবো। অবশ্যই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন, আশা করি আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ তথ্য যে আইনজীবী সুদীপ্ত স্যার কী বলতে চেয়েছেন, এবং প্যানেল কি সত্যি বাতিলের পথে, নাকি এই যে নতুন করে প্যানেল তৈরি করা হয়েছে একদম ফ্রেশ প্যানেল। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন আশা করি। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে না, রাজ্য সরকার এবং এসএসসি কেন অযোগ্য চাকরিহারাদের পাশে, এটাই হচ্ছে ব্যাপার। এর আগেও কিন্তু অযোগ্য চাকরিহারাদের জন্য
হাইকোর্টেও এই নিয়ে কিন্তু কথোপকথন হয়, আশা করি আপনারা জানেন। অযোগ্য চাকরিহারাদের পাশে কিন্তু এখনও রাজ্য সরকার। তো ব্যাপারটা হচ্ছে অযোগ্য চাকরিহারাদের পাশে কেন রাজ্য সরকার, এটাই হচ্ছে ব্যাপার। আজকে 26,000 প্যানেল বাতিল হয়েছে, এখানে কিন্তু রাজ্য সরকার এবং কমিশনের কিন্তু অনেকটাই দোষ রয়েছে, ঠিক আছে। আজকে যদি অযোগ্য চাকরিহারার লিস্ট দিয়ে দিত কমিশন এবং রাজ্য সরকার, তাহলে কিন্তু সম্পূর্ণ প্যানেলটা বাতিল হতো না। তো আজকে অযোগ্য চাকরিহারাদের পাশে রাজ্য সরকার কেন, সেটাই হচ্ছে ব্যাপার। তো আজকে 26,000 প্যানেল বাতিল হয়েছে, 26,000 জনের চাকরি বাতিল হয়েছে। এটা আসলে একটা খুব কষ্টদায়ক, খুব বেদনাদায়ক, কারণ এখানে কয়েকজন চাকরিহারাদের জন্য আজকে সম্পূর্ণ প্যানেলটাই বাতিল হয়েছে। এটা আসলে একটা বেদনাদায়ক, কিন্তু এখানে অনেকটাই দোষ রয়েছে, কার আশা করি আপনারা জানেন।